প্রথমত এদিকে গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ সলিউশন করব, যে এমসিকিউ গুলো তুমি যদি বুঝে বুঝে করতে পারো তাহলে কোন ধরনের প্রশ্ন আসতে পারে তুমি সহজেই বুঝে যাবা। তাহলে নাম্বার 1 কি বলছো দেখো, মার্শাল ম্যাকলুহান 1962 সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে, দেখো মার্শাল ম্যাকলুহান টোটাল 2টা বই লিখছে। একটা হলো 1962 সালে লিখছে দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, আর 1964 সালে লিখছিল আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। তাহলে লক্ষ্য করো তো এখানে 62 সালের কথা বলছে, তাহলে কোনটা হবে? দ্য গুটেনবার্গ গ্যালাক্সি। স্যার এখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? এখান থেকে আসতে পারে গ্লোবাল ভিলেজের জনককে, তখন তুমি চমৎকার করে বলবা মার্শাল ম্যাকলুহান। এইভাবে যদি বুঝে বুঝে এমসিকিউ গুলো সলিউশন করতে পারো তাহলে তুমি অবশ্যই যত দুর্বল স্টুডেন্টই থাকো না কেন তুমি এমসিকিউর বস হয়ে যাবা। এর জন্য ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা। এর জন্য এই ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য জাস্ট নিজের জেলার নামটা লিখে কমেন্ট করো, নাহলে এই ধরনের ক্লাসগুলো তোমার কাছে পৌঁছাবে না। দেখো 2 নাম্বার কি বলছে, বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? স্যার বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় ইন্টারনেট বা কানেক্টিভিটিকে। কোন নাম্বার অপশনে আছে? দেখো ঘ নাম্বার অপশনে আছে। দেখো 3 নাম্বার কি বলছে, কোন প্রযুক্তিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে? স্যার ভার্চুয়াল রিয়েলিটি মনুষ্যত্বহীনতা তৈরি করে। দেখো না অনেকে পাবজি গেম খেলো, ফ্রি ফায়ার গেম খেলো, গেম খেলতে খেলতে এতটাই আসক্ত যে সে কোনটা গেম আর কোনটা বাস্তব এটা তুলনা করতে পারে না। এর জন্য ভার্চুয়াল রিয়েলিটি কি করতেছে বলো? মনুষ্যত্বহীনতা তৈরি করতেছে। এটার অ্যান্সার হলো ভার্চুয়াল রিয়েলিটি। 4 নাম্বার কি বলছে, ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম কি? স্যার ভার্চুয়াল রিয়েলিটির অন্য নাম খোঁজার জন্য তুমি দেখবা কোথায় ত্রিমাত্রিক ইমেজ, কোথায় সিমুলেশন লেখা আছে। দেখো তো কোথায় সিমুলেশন লেখা আছে, এই যে কম্পিউটার সিমুলেশন ঘ নাম্বার লেখা আছে, এটা রাইট অ্যান্সার। দেখো 5 নাম্বার কি বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরিতে ব্যবহৃত হয়। স্যার এটা লিপস, জাভা ক্লিপস। এটা একটু মুখস্থ করে ফেলো। দেখো 6 নাম্বার কি বলছে, রোবটের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? স্যার রোবটের মস্তিষ্ক বলা হয় হলো প্রসেসরকে। কাকে বলা হয়? প্রসেসরকে বলা হয়। 7 নাম্বার কি বলছে, কোনটি বায়োমেট্রিক্স পদ্ধতি সহজে ব্যবহার করা যায়? দেখো সহজে টিপ মারা যায় না, তাহলে সবচেয়ে বায়োমেট্রিক্সের যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সহজ। এই জন্য দেখো ফিঙ্গারপ্রিন্ট কোথায় আছে, মানে আঙ্গুলের সার্ভিসে ক নাম্বার আছে। ভয়েস রিকগনিশন এটাও করেন, স্বাক্ষর ভেরিফিকেশন এটাও করেন, আইরিশ স্ক্যান এটাও করেন। শুধুমাত্র আঙ্গুলের সাপটা সহজে ব্যবহার করা যায়। 8 নাম্বার দেখো কি বলছে, ডিএনএ এর ক্ষুদ্র অংশকে বলে। স্যার ডিএনএ এর ক্ষুদ্র অংশকে জিন বলে। স্যার একটু বেসিক ক্লিয়ার করে দিই। দেখো এটা এরকম হচ্ছে একটা ক্রোমোজোম, এটা হলো বংশগতির ধারক ও বাহক। স্যার এটার ভিতরে এরকম পেছানো পেছানো যে অংশ এটাকে বলা হয় ডিএনএ, আর ডিএনএ এর ভিতরে যে ক্ষুদ্রতম অংশ এটাকে বলা হয় জিন। তাহলে আমার সাথে বলে বলো, ক্রোমোজোমের বাচ্চা হলো ডিএনএ, বলো ক্রোমোজোমের বাচ্চা কি? ডিএনএ। আর ডিএনএ এর বাচ্চা কি বলো? জিন। তার মানে ডিএনএ এর যে ক্ষুদ্রতম অংশটাকে কি বলা হয় বলো? জিন বলা হয়। আর একাধিক জিন যদি একত্রে যুক্ত থাকে তাকে জিনোম বলা হয়। তাহলে বলো তো তোমাকে কয়টা জিনিস ক্লিয়ার করে দিলাম ভেঙে ভেঙে। এভাবে যদি প্রতিটা অধ্যায় ভেঙে ভেঙে এমসিকিউ সলিউশন করো, তুমি যত দুর্বল স্টুডেন্টই থাকো না কেন তুমি আইসিটিতে অনেক অনেক ভালো করবা। এর জন্য তুমি যে প্রতিষ্ঠানেই পড়বা এগুলো যদি ভালোভাবে পারো, তোমার বন্ধুরা পেছনে দৌড়াবো যে আমার আইসিটিটা বোঝাই দিই, তুমি 90 আপ নাম্বার পাবা। এর জন্য মাত্র 199 টাকার কোর্সটায় তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এর জন্য 01724259896 নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও, এবং সব কিছু তোমাকে ভেঙে ভেঙে বোঝানো হবে। তুমি যত দুর্বল স্টুডেন্টই থাকো না কেন তুমি আইসিটির বসবা। এখন চলো 9 নাম্বার করবো। কি বলছে, ন্যানো টেকনোলজির জনক বলা হয়। স্যার রিচার্ড ফাইনম্যানকে ন্যানো টেকনোলজির জনক বলা হয়। এখান থেকে আরেকটা তথ্য মাথায় রাখবা, 1 থেকে 100 ন্যানোমিটার দৈর্ঘ্যের যে পার্টিকেলগুলো আছে এগুলো তৈরি, এগুলোর ব্যবহার নিয়ে যে প্রযুক্তি কাজ করে তাকে বলা হয় ন্যানো টেকনোলজি। চলো 10 নাম্বারে এই বহুপদীটা করে ফেলি। বায়ো ইনফরমেটিক্সের ইনফরমেশন সিস্টেম তৈরিতে ব্যবহৃত অ্যালগরিদম কোনটি? স্যার এটা আমরা 2টা টেকনিকে করবো, এটা বুইজা টেকনিক আর এটা হলো শর্টকাট টেকনিক। আগে চলো বুইজা করি। দেখো এটা রাইট অ্যান্সার হলো ইমেজ প্রসেসিং, হলো ডেটা মাইনিং। আর কৃত্রিম বুদ্ধিমত্তা হবে না। এখন আসলে শর্টকাটে কিভাবে করতে পারবা, যখন তুমি একটা উদ্দীপক পড়ে বুঝবা যে এইটা হবে না, যেমন আমি বুঝতে পারলাম কৃত্রিম বুদ্ধিমত্তা হবে না, তাহলে কয় নাম্বার অপশন আছে? 3 নাম্বার অপশনে। তাহলে এই যে অপশনগুলো থেকে জাস্ট যেখানে যেখানে 3 আছে ওটা কেটে দাও, যেখানে যেখানে 3 আছে ওটা কেটে দাও। তাহলে বলো তো কোনটা অ্যান্সার হবে? 1 আর 2। আমি কিন্তু তাই বলছিলাম 1 আর 2। তাহলে এভাবেও কিন্তু বহুপদীগুলো অ্যান্সার করতে পারবা টিক্স অবলম্বন করে। এভাবে প্রতিটা ওদের টিক্স যদি তুমি জানতে পারো তাহলে বলো তো তুমি আইসিটির কি হয়ে যাবা? বস হয়ে যাবে। এর জন্য 199 টাকার কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দাও। আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা, নতুন ক্লাস পাওয়ার জন্য যার যার জেলার নাম লিখে কমেন্ট করো, না হলে কিন্তু নতুন ক্লাসগুলো তুমি পাবা না। ধন্যবাদ।